আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। প্রতিদিনের মতো নতুন আরেকটি মজাদার রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে আমি তোমাদেরকে ঝটপট হাতে মেখে কিভাবে মসুরের ডাল রান্না করতে হয় সেটাই শেয়ার করব। আশা করি ভিডিওটি না টেনে আমার সঙ্গে থাকবে, আর ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবে। তো মসুরের ডাল হাতে মেখে রান্না করার জন্য এখানে আমি নিয়েছি 1 কাপ পরিমাণে মসুরের ডাল, নিয়েছি হচ্ছে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, আর নিয়েছি এখানে আমি 2টা মাঝারি সাইজের টমেটো, আর নিয়েছি একটা আলু আর কাঁচামরিচ। তো চলো এগুলো সবগুলো এখন হাতে মেখে নেওয়া যাক। দেখো সবগুলো আমি এখানে নিয়ে নিয়েছি। এখন আমি বাকি উপকরণগুলো দিয়ে দিব। মাত্র 5 মিনিটে যে কেউ এটা তৈরি করে নিতে পারবে। তোমাদের হাতে যদি 5 মিনিট থাকে তাহলে কিন্তু এই মজাদার রেসিপিটা তৈরি করে নিতে পারবে। তো দিয়ে দিলাম টালা ধনিয়া এবং জিরের গুঁড়ো 1 চা চামচ, কালারের জন্য দিয়ে দিলাম হলুদ 1/2 চা চামচ, আর লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। তোমাদের বোঝার সুবিধার্থে আমি বলছি এখানে 2 চা চামচ লবণ ব্যবহার করেছি। এখন আমি সবগুলো উপকরণ একখানে মিক্স করে মেখে নেব। আর দিয়ে দিলাম এখানে শুকনো মরিচের গুঁড়ো 1/2 চা চামচ, তোমরা ঝালটা বুঝে দেবে। আমি যেহেতু এখানে কাঁচামরিচও ব্যবহার করেছি তাই আমি অল্প পরিমাণে শুকনো মরিচের গুঁড়ো দিলাম। তোমরা যদি ঝালটা খেতে একটু পছন্দ করো তাহলে আর একটু বাড়িয়ে দিও। দেখো খুব সুন্দরভাবে সবগুলো উপকরণ হাতে মেখে নিচ্ছি। এটা এতটাই মজাদার, লোভনীয়, ভাত, রুটি, পরোটা যেটার সঙ্গে হোক না কেন তোমরা একবার খেলে বারবার খেতে এটা রিকোয়েস্ট করবে। তো চলো এখন বাকি রান্নায় যাওয়া যাক। দেখো চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, এটাতে এখন আমি দিয়ে দিব 2-3 চা চামচের মতো সরিষার তেল। তো এই রান্নাটা কিন্তু অবশ্যই সরিষার তেল দিয়ে করার চেষ্টা করবে। আর এখানে নিয়ে দিলাম আমি যে শুকনো মরিচ 2টা দেখিয়েছিলাম, সেই শুকনো মরিচ 2টা ভেঙে এই তেলের মধ্যে হালকা একটু ভেজে নেব। তো দেখো এগুলো কিন্তু ভাজা কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে আমি দিয়ে দিচ্ছি ডাল ফ্রম। এখানে আছে জিরা, মেথি, আর আছে হচ্ছে কালো জিরা। এগুলো দিয়ে একটা ফোড়ন, আমি এই ডাল ফোড়নটা দিয়ে দিলাম 1 চা চামচের মতো, দিয়ে নেড়ে চেড়ে দেখো খুব ভালোভাবে নিয়ে নিলাম। আর এটা দেখো অসম্ভব মজাদার একটা কিন্তু সুন্দর ফ্লেভার বেরিয়েছে। তোমরা যখন রান্না করবে অবশ্যই বুঝতে পারবে। তো এখন আমি হাতে মেখে রাখা এই ডালগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে নেব। তো তোমরা অবশ্যই একবার হলে বাসায় ট্রাই করবে, আশা করি তোমাদের এই স্বাদ সারা জীবন মুখে লেগে থাকবে। ঝটপট কিন্তু যে কেউ এইভাবে তৈরি করে নিতে পারো। খুব সুন্দরভাবে আমি নেড়ে নেড়ে কষিয়ে রান্না করব। তোমাদের হাতে যদি 5টা মিনিট সময় থাকে তোমরা কিন্তু এই রান্নাটি করতে পারো। তোমরা তো অনেক রকমের ডাল খেয়েছো, একবার এইভাবে বাসায় ট্রাই করবে আমি রিকোয়েস্ট করছি। তো আমি নেড়ে চেড়ে দেখো কষিয়ে কষিয়ে নিচ্ছি। এই পর্যায়ে দিয়ে দিলাম আদা রসুন বাটা 1/2 চা চামচ। এটা অপশনাল, চাইলে দিতে পারো, না চাইলে দেওয়ার দরকার নেই। শুধু একটুখানি রসুন কুচিয়ে দিলেই হয়ে যাবে। তোমরা কে কে এই ডালটা খেয়েছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। দেখো আমি কিন্তু একদম কষিয়ে কষিয়ে ডালটা একদম ভুনা ভুনা করে নেব। দেখতে থাকো, কেউ স্কিপ করো না। এখন দিয়ে দিব 1/2 কাপের মতো পানি। এটা হচ্ছে ঠান্ডা পানি, তোমরা চাইলে এখানে হালকা কুসুম গরম পানিটাও দিতে পারো। তো আমি একবারে এই পানিটা দিয়ে দিব, আমি আর বেশি পানি দেব না। আমি এখানে 1 কাপের মতো পানি 1 কাপ পানি দেওয়ার পর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম 5 মিনিটের জন্য। তো 5 মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিলাম। দেখো কেমন হয়েছে, ঠিক কতটা পারফেক্টলি হয়েছে। তো এখন এই পর্যায়ে আমি 1 কাপ পরিমাণে ধনেপাতা কুচি অ্যাড করে দিচ্ছি। তো এটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবে এটা। আর যারা খেতে পছন্দ করো না তারা স্কিপ করে যাবে, কিন্তু যারা খাও তারা তো অবশ্যই বুঝতে পারো ধনেপাতা দিলে অসম্ভব লোভনীয় হয় এই রেসিপিটি। তো আমি এখন আরও 2 থেকে 3 মিনিট ভালোভাবে জাল করে নামিয়ে নেব। তৈরি হয়ে গেছে কিন্তু আমার মজাদার ডাল ভুনা। দেখো কথা বলতে বলতে রান্নাটা কিন্তু কমপ্লিট। এখনও চুলাটা বন্ধ করে দেইনি আমি। এখন আমি চুলাটা বন্ধ করে তোমাদেরকে পরিবেশন করে দেখাবো ঠিক কতটা লোভনীয় এবং পারফেক্ট হয়েছে। তোমরা যে কেউ ডাল
এই ডালটা ভাত রুটি অথবা পরোটার সঙ্গে কিন্তু খেয়ে নিতে পারো, নিমিষেই কিন্তু ঝটপট। দেখো তৈরি হয়ে গেল মজাদার হাতে মাখা মসুরের ডাল। তো আমার এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি ভালো লাগে বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। নিজে দেখো এবং অন্যদেরকে দেখার সুযোগ করে দিও। দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।